Dear learners, welcome back to ThinkBirds Galaxy. This is Shuagmia with you. This is my another new class. Let's go ahead. I help him. I helped him. I shall help him. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি এখানে কোনো পার্থক্য খুঁজে পেয়েছো? কোথায় পেয়েছো? হ্যাঁ, হেল্প হেল্পটা পরিবর্তন হয়ে হেল্পড হয়েছে, আবার শ্যাল হেল্প হয়েছে। এই যে ভার্বের পরিবর্তন, এই পরিবর্তনকে তোমার টেন্স বলে, অর্থাৎ টেন্স। টেন্স কাকে বলে? ভার্বের পরিবর্তনের সময়কে টেন্স বলে, টেন্স বা কাল বলে, টেন্স বা কাল বলে। Classification of tense, mainly three types: past tense, present tense, future tense. প্রতিটি টেন্স আবার চার ভাগে বিভক্ত: ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে বাকি দুইটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব? যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, বাংলাগুলোকে দিয়ে ইংরেজি করব, এবং যখন এক্সপার্ট হয়ে যাব তখন ইংরেজি দিয়ে ইংরেজি করার চেষ্টা করব। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, অন্তস্থ অ, উ, আবার ই, আমি বই পড়ি, ই আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হাবিব কাগজে লিখে, এ আছে। আরিফা মাঠে যায়, অন্তস্থ অ আছে। তুমি উপন্যাস পড়ো, ও আছে। তুমি খেজুর খাও, উ আছে। এগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্মকে বোঝায়, ভার্বের বেসিক ফর্ম বা প্রেজেন্ট ফর্মকে বোঝায়। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। একটু দেখে নেই। আমি বই পড়ি, ই আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি আর পড়া। যেহেতু বাংলার ক্ষেত্রে দেখা যায় যে অবজেক্টটা আগে থাকে, যেমন আমি বই পড়ি, আর ভার্বটা শেষে থাকে। তুমি ইংরেজি করার সময় ভার্বটা সাবজেক্টের পরে দিবে, এতটুকুই পার্থক্য। বাংলার ক্ষেত্রে হচ্ছে ভার্বটা শেষে থাকে, আর ইংরেজির ক্ষেত্রে ভার্বটা সাবজেক্টের সাথে থাকবে, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকবে। আমি বই পড়ি, আই রিড এ বুক, প্রেজেন্ট ফর্ম। আর বি এর কারণে, বি কনসোনেন্ট, এর কারণে এ বসেছে, এটা আর্টিকেল, অর্থ হয় না। হাবিব কাগজে লিখে, হাবিব রাইটস অন দ্য পেপার। হাবিব একজন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, যেটা ফার্স্ট পার্সন নয়, সেকেন্ড পার্সন নয়, সেটাই থার্ড পার্সন। আর এটা যদি সিঙ্গুলার নাম্বার হয়, মানে একটি ব্যক্তি বা বস্তু হয়, তাহলে এস বাই এস যুক্ত হবে। আরিফা মাঠে যায়, আরিফা গোজ টু দ্য ফিল্ড। আরিফা একজন, গোজ টু দ্য ফিল্ড। তুমি উপন্যাস পড়ো, ও আছে, ইউ রিড আ নভেল। তুমি খেজুর খাও, ইউ ইট এ ডেট। নেক্সট, এইখানে কিছু বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো তুমি নিজে করবে, তাহলে ইনশাল্লাহ তোমার টেন্সের যে ভিত্তি অনেক মজবুত হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স: আমি বই পড়েছিলাম। আমি বই পড়েছিলাম, এখানে আছে, এটা রাইটিং মিস্টেক, ছিলাম। আমি বই পড়েছিলাম, লাম আছে। হাবিব কাগজে লিখে, ল আছে। আরিফা মাঠে গিয়েছিল, ল আছে। তুমি উপন্যাস পড়েছিলে, লে আছে। তাই আপনি বাড়িতে এসেছিলেন, লেন আছে। অর্থাৎ লাম, লো, লে, লেন। লাম, লো, লে, লেন। পাস্ট ইনডিফিনিটের এর ক্ষেত্রে যেটা লক্ষণীয়, এটা হচ্ছে পাস্ট বাক্যের শেষে, অর্থাৎ ক্রিয়াপদের শেষে, যে কোনো বাক্যের ক্রিয়াপদের শেষে লাম, লো, লে, লেন ইত্যাদি থাকে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আমি বই পড়েছিলাম,
আই রেড এ বুক। প্রেজেন্ট টেন্সে রিড উচ্চারণটা হবে রিড, আর পাস্ট টেন্সে উচ্চারণ হবে রেড, অর্থাৎ লাল উচ্চারণে যেটা হয় এটাই হবে এখানে। আমি বই পড়েছিলাম, আই রেড এ বুক। হাবিব কাগজে লিখেছিল, হাবিব রোট অন দ্য পেপার। আরিফা মাঠে গিয়েছিল, আরিফা ওয়েন্ট টু দ্য ফিল্ড। তুমি উপন্যাস পড়েছিলে, ইউ রেড এ নোবেল। তাই আপনি বাড়িতে এসেছিলেন, সো ইউ খেম। খাম, খেম, খাম। ভার্ব টু হচ্ছে খেম, হোম। এই সবগুলোর ক্ষেত্রে তুমি যত সেন্টেন্স বানাবে ভার্ব টু। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো নিজে করবে। ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি বই পড়বো, ব আছে। হাবিব কাগজে লিখবে, বে আছে। আরিফা মাঠে যাবে, বে আছে। তুমি উপন্যাস পড়বে, বে আছে। তাই আপনি বাড়িতে আসবেন, বেন আছে। ব, বে, বা, বেন। ঠিক আছে, এখানে বার ইয়েটা দেওয়া হয় নাই, মানে একটা উদাহরণ দেওয়া হয় নাই, তুমি মনে রাখবে ব, বে, বা, বেন। ব, বে, বা, বেন। যদি বা দেই তাহলে আমার যে উদ্দেশ্যটা হাসিল হবে না। আমি যেভাবে পড়াতে চেয়েছিলাম এই জিনিসগুলো হয়তো আসবে না সামনে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। শেল কোথায় বসে এটা খেয়াল রাখবা। আই শেল, উই শেল, আই শেল, উই শেল, বাকি সব ক্ষেত্রে উইল। আই শেল, উই শেল, বাকি সব ক্ষেত্রে উইল। এবার কিছু বাক্য আছে যেগুলোকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। আমি বই পড়বো, আই শেল রিড আ বুক। হাবিব কাগজে লিখবে, হাবিব উইল রাইট অন দ্য পেপার। আরিফা মাঠে যাবে, আরিফা উইল গো টু দ্য ফিল্ড। তুমি উপন্যাস পড়বে, ইউ উইল রিড আ নোবেল। তাই আপনি বাড়িতে আসবেন, সো ইউ উইল কাম হোম। এখানে কিছু এক্সারসাইজ আছে, এগুলো তুমি ট্রান্সলেশন করবে। আশা করি তুমি অনেক ভালো করতে পারবে। কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। কমেন্ট বক্সে লিখবে, আমি দেখব। নো মোর টুডে, হোপ ফর দ্য বেস্ট।